এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছ থেকে অবহেলিত হয়েছে অথবা এখনো অবহেলিত হয়ে যাচ্ছে। তাই তোমাদের বলি, যদি এ ধরনের সিচুয়েশনে পড়ে থাকো বা এখনো থেকে থাকো, তাহলে তোমাদের কি করণীয় তা আজকের ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। একটা মানুষ যখন তোমাকে অবহেলা করা শুরু করে, এর মানে হচ্ছে সে এখন আর তোমাকে মূল্যায়ন করে না। এক্ষেত্রে কখনোই জোর করে কখনোই তার কাছ থেকে মূল্যায়িত হওয়ার চেষ্টা করো না। যে মানুষটা তোমাকে মূল্যায়ন করছে না, সে মানুষটার কাছে শুধু শুধু পাগলামি করে মূল্যায়িত হওয়ার কী লাভ বলো? তুমি যত বেশি এই পাগলামিটা করবে বা তুমি যত বেশি এই চেষ্টাটা করবে, তত বেশি নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস কমতে থাকবে। আর আত্মবিশ্বাস কমে গেলে তোমার দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে সকল কাজে এর প্রভাব পড়বে। তুমি তোমার দৈনন্দিন জীবনের কাজগুলো ঠিকমতো করতে পারবে না। এর ফলে কি হবে? এক্ষেত্রে যে মানুষটা তোমাকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করছে, সেই মানুষটার নেতিবাচক চিন্তাভাবনা প্রত্যেকটাই সত্যি প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ যে মানুষটা আগে থেকেই তোমাকে অবহেলা করছে, সে মানুষটাই জিতে যাবে। আর এক্ষেত্রে সে যেন কখনোই জিততে না পারে, এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে যে তোমাকে অবহেলা করছে তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা। সে যাতে তোমাকে অবহেলা করার সুযোগটাই না পায়, এমনভাবে নিজেকে তার কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। একটা কথা মাথায় রাখবে, তুমি নিজেই যদি কাউকে সুযোগ করে দাও তোমাকে অবহেলা করার জন্য, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কিনা তোমাকে অবহেলা করতে পারে। এক্ষেত্রে তোমরা একটি কাজ করতে পারো, ওই সকল কারণগুলোকে খুঁজে বের করো যে সকল কারণের জন্য ওই মানুষটা তোমাকে অবহেলা করছে। অবহেলিত হওয়ার সে সকল কারণগুলোকে খুঁজে বের করো, সেই সকল কারণগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলো অথবা সে কারণগুলোকে নিজের থেকে সরিয়ে ফেলো। এই কাজটা আমি যত সহজভাবে বলছি অতটা সহজ নয়। এখন অবধি তোমার মস্তিষ্ক থেকে, তোমার ব্রেন থেকে, তোমার ব্রেনের প্রত্যেকটা সফটওয়্যার থেকে সেই মানুষটার নাম মুছে ফেলো। যদি ওই মানুষটার কথা সবসময় চিন্তা করতে থাকো, তাহলে এই কাজটা কখনোই তোমার দ্বারা সম্ভব নয়। তাহলে এই কাজটা কখনোই তোমার দ্বারা সম্ভব নয়।